নোনা ইলিশ বা শুকনো ইলিশ যে যাই বলেন, খুব মজার, খুব চমৎকার একটি খাবার। যারা পছন্দ করেন তাদের জন্য এই মজার খাবারটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমি কিভাবে রান্না করেছি সেটিই দেখাবো। আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে আমি রুমা চলে এলাম আমি এই রেসিপিটি নিয়ে। আমি প্রথমে পেঁয়াজ আর রসুন, জিরা সব কিছু একসাথে ব্লেন্ড করে তারপরে আমি দিয়ে দিলাম হলুদ আর তেজপাতা। আর এর আগে আমি এই তো কড়াইতে দেখতে পাচ্ছেন কষাতে দিয়ে দিয়েছি। আর আমি এর আগে দিয়ে দিলাম ওই যে ইলিশ মাছটা দেখতে পেয়েছেন, ওটি আমি কিন্তু ভালো করে কেটে ধুয়ে গরম পানি দিয়ে অনেকবার ধুয়েছি, বারবার যাতে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষানোর পরে আমি এর ভিতর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর তেল আরেকটু দিলাম, কারণ এই নোনা ইলিশে একটু তেল বেশি দিলে ভালো হয়। আর নোনা ইলিশে লবণ দেওয়ার দরকার নেই, যদি লাস্টের দিকে কেউ মনে করেন যে লবণটা প্রয়োজন আছে সেক্ষেত্রে লবণ দেবেন, তা না হলে কোনো দরকার নেই। আর এই যে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আরেকটু পানি দিয়ে মশলাটা আরও ভালো কষাতে হবে, কারণ এই মশলাটা কষানোর উপর নির্ভর করবে আসলে এই মাছটা খেতে কতটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুব ভালো কষানো হয়ে গেলে আমার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে, একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আমি এটা খুব সুন্দরভাবে দিয়ে একদম আলতোভাবে নেড়ে চেড়ে একদম মশলা সুন্দরভাবে কষিয়ে নেব। খুব জোরে জোরে নাড়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ, দেখতেই পাচ্ছেন শুকনা ইলিশ হওয়ার পরও মাছগুলো এত বড়, তার মানে মাছটা অনেক বড় ছিল। তো এটা আমি আলতোভাবে কষিয়ে নেব যাতে করে আমি মাছটা আস্ত থাকে। আর কেউ যদি একদম ভেঙে ম্যাশ করে নিতে চান সেক্ষেত্রে সেটা আলাদা কথা, কিন্তু আমি মাছগুলো আস্তই রাখবো। সেজন্য আমি খুব সতর্কভাবে সুন্দরভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে আমি মাছগুলো কষাচ্ছি, এবং মশলার ভিতর দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যাতে করে মশলাগুলো একদম মাছের ভিতর ঢুকে যায়। আর এই নোনা ইলিশ দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে, একদম মানে 1-2 পিস মাছ হলে যারা পছন্দ করেন তাদের কিন্তু একদম 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যায়, এতটাই মজা। আর যদি ফ্রেশ হয় তো দেখতে পাচ্ছেন কষানোর পরে আমি কিন্তু এর মধ্যে পানিও দিয়ে দিয়েছি। তো এটা এখন জাল হতে থাকবে, একদম আস্তে আস্তে করে নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে ফেলে দেখতে পাচ্ছেন ভালো করে জাল করে আমি শুকিয়ে ফেলেছি, এবং এটি গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো মাশাআল্লাহ খেতে। তো আমার রেসিপি ভালো লাগলে সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।